অতিরিক্ত কোনো কিছুই ভালো না। দুঃখ যদি হয়, দুঃখগুলো নিজের মধ্যে লুকিয়ে রাখাই ভালো। কি হবে অন্য কাউকে বলে? আপন মানুষগুলোই ভালো জানে কোথায় আঘাত করতে হয়। তাই নিজের কষ্টগুলো নিজের ভিতরে রাখাই ভালো। যদি মূল্যবান হতে চাও, তাহলে আগে সমালোচনার পাত্র হতেই হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করতেছি ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। মনটা খুবই খারাপ, কবে যে দেশে শান্তি আসবে। রাতে হঠাৎ করেই শুনি কাপ্তাই বাঁধটাও খুলে দেওয়া হবে। শোনার পর অনেক ভয় লাগলো। তারপর শুনলাম খুব বেশি সমস্যা হবে না, কর্ণফুলী নদীর স্রোতটা অনেকটাই বেড়ে যাবে, বন্যা হওয়ার কোনো সম্ভাবনা নেই। কথাটি শুনে অনেকটাই ভালো লাগলো। কুমিল্লা, নোয়াখালী, ফেনী এগুলোর অবস্থা খুবই খারাপ। চট্টগ্রামেরও কিছু কিছু জায়গায় অনেক পানি উঠে গেছে। তাই আপনারা আপনাদের যে যার অবস্থা থেকে সাহায্য করার চেষ্টা করুন। সবাই আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করুন, আল্লাহ সবাইকে রক্ষা করুক। এত কিছুর মাঝে রান্না তো করতেই হবে। রান্না করার জন্য এখানে বেগুন, আলু সুন্দর করে কেটে নিয়েছি। এখানে একটু চিংড়ি মাছও দিয়ে দিলাম, পেঁয়াজ বাটা, মরিচ বাটাও দিয়ে দিলাম। যখন কাঁচামরিচের সিজন থাকে তখন কাঁচামরিচের দাম অনেক কম থাকে। সেই সময় কাঁচামরিচ একবারে 2 কেজি বা 5 কেজি কিনে ব্লেন্ডার করে রেখে দিই। তারপর যখন কাঁচামরিচের দাম আবার বেড়ে যায় তখন ওই কাঁচামরিচ দিয়ে রান্না করার চেষ্টা করি। এই তো এখানে লবণ, হলুদ, মরিচ সব কিছু দিয়ে সুন্দর করে হাতে মেখে রান্নাটা বসিয়ে দিলাম। এরপর দেখেন কৌটার গুঁড়ামরিচগুলো শেষ হয়ে গেছিলো। আমি আবারও গুঁড়ামরিচগুলো উঠিয়ে নিব। একেবারে সব মরিচ উঠে না, যখনই মরিচগুলো দেখা যায় কৌটার শেষ হয়েছে তখনই অল্প অল্প করে উঠিয়ে নিই। একবারে উঠালে নষ্ট হয়ে যাবে, এই জন্য অল্প অল্প করে উঠিয়ে নিই। বাকিগুলো সুন্দরভাবে রোদ দিয়ে গুছিয়ে রেখে দিই। এগুলো আমাদের বাড়ির মরিচ। বাড়ির মরিচ, শুকনো মরিচ, গুঁড়া মরিচ, পেঁয়াজ, রসুন, আলু এই সব কিছু আমরা বাড়ি থেকে আনি। এই তো হাতে মাখা চচ্চড়িটা একপাশে রান্না করে নিচ্ছি, একপাশে মাছ রান্না করব, এই জন্য মশলাটাও কষিয়ে নিচ্ছি। অনেক দিন ধরে ভাবতেছি বাড়িতে যাব। যখনই যাওয়ার কথা ভাবতেছি তখনই একটা না একটা সমস্যা হচ্ছে। একটার পর একটা সমস্যার কারণে যেতে পারতেছি না। ভাবতেছি কয়েকদিন পর যাব। একবার আসলে আর যাওয়া হয় না, অনেক দিন পর পরই যাওয়া হয়। দেখা যায় 6 মাস বা 1 বছর পরও যাওয়া হয়। আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই পেজটাকে ফলো দিয়ে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। এই তো দেখেন কথা বলতে বলতে রান্নাগুলো শেষ। সবগুলো টেবিলে গুছিয়ে নিব। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন।